শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপের দল চূড়ান্ত, বাংলাদেশের ক্রিকেটারদের ইনজুরি পর্যবেক্ষণের পর ঘোষণা করবে বিসিবি। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, প্রতিপক্ষ কঠিন হলে ভালো হতো মত সাকিবের। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি-20 কাল, লিটনের অফ ফর্মে দুশ্চিন্তা বাড়াচ্ছে ম্যানেজমেন্টের। বিপিএল ফুটবলে আবাহনীকে হারিয়ে শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংস, জয় পেয়েছে পুলিশ এফসি ও শেখ রাসেল। টি-20 বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত, বাংলাদেশের পরিবর্তনের সুযোগ থাকায় আনুষ্ঠানিক ঘোষণার জন্য সময় নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের ইনজুরি পর্যবেক্ষণে রেখেছে ম্যানেজমেন্ট। নির্ধারিত সময়ের মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড টি-20 বিশ্বকাপের ছায়াদল তা আগেই জানা গিয়েছিল। সাকিব মুস্তাফিজকে রেখে 19 ক্রিকেটারের 15 জনের টিকিট এরই মধ্যে নিশ্চিত। দল পাঠানো হয়েছে আইসিসিকেও। মানে আমি জানি না আপনারা কেন বলছেন করা হয়নি, কারণ আমার কাছ থেকে তো ওরা একটা দল নিয়ে গেছে, এটুকু আমি জানি। ডেডলাইন পেরিয়ে গেলেও বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেনি আইসিসি, নিশ্চুপ বিসিবি। প্রতি বিশ্বকাপেই দল নিয়ে লুকোচুরি কি বোর্ডের অভ্যাসে পরিণত হয়েছে? বিসিবি সভাপতি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন সবকিছুর। সৌম্য সরকার আমরা জানি কিছুদিন আগে পর্যন্ত ইনজিওর্ড, এখন কি ওই সময় সে ইনজিওর্ড থাকবে কি থাকবে না এটা না জেনে তো দিতে পারছি না। সো ওর একটা ডেডলাইন দেওয়া আছে, কারণ ইনজিওর্ড একজনকে পাঠানো তো কোনো মানে হয় না। সো সেই জন্য যেটা করছে যে ওরকে বোধহয় একটা ডেট দেওয়া আছে, 9 তারিখ না ওর সামথিং, এটার জন্য হয়তো দেখছি। সো এই ইনজুরি ইস্যুটা যদি আমরা কনফার্ম না হতে পারলে স্কোয়াডটা ঘোষণা করতে হয়তো চাচ্ছে না। বাংলাদেশের 15 জনের স্কোয়াড নির্বাচন নিয়ে বিতর্কের জায়গা নেই, এমনকি সেরা একাদশ বেছে নেওয়াও খুব কঠিন নয় বিসিবি সভাপতির কাছে। আমাকে যদি বলেন, আমার মনে হয় বাংলাদেশে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে স্কোয়াড কি খেলবে, বেস্ট 11 বলে দেবে আপনাকে। মানে এখানে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। 25 মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ আছে। অংশ নেওয়া দলগুলো স্কোয়াড প্রকাশ করলেও বাংলাদেশ অপেক্ষা করছে জিম্বাবুয়ে সিরিজ শেষের জন্য। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় না। পারফরমেন্সে উন্নতি আনতে কঠিন প্রতিপক্ষের সাথে খেলা জরুরি জানিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সুপার 6-এর ম্যাচগুলো টি-20 হলে ভালো হতো মনে করেন সাকিব। 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে বিশ্বকাপ, যার প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে। বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়ে কিংবা খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ খেলে কতটা উন্নতি আসবে টাইগারদের পারফরমেন্সে? দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব? জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে, সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। ভিন্ন কন্ডিশনে অধিকাংশ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও কম, পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোই মূল লক্ষ্য থাকবে টাইগারদের। ইউএসের সাথে খেলার আর একটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6-এর লড়াই ছোট ফরম্যাটে হলে ভালো হতো। সেরা প্রস্তুতির সাথে অসহনীয় গরমে ক্রিকেটাররাও কিছুটা রেহাই পেত। যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 মিস করলেও শেষ 2 ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চান
সাকিব। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম টি-20তে দাপুটে জয়ের পরও নির্ভর থাকার উপায় নেই বাংলাদেশের। সিরিজ জয়ে এগিয়ে যেতে তানজিদ হৃদয়দের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স চান ব্যাটিং কোচ ডেভিড হেম। অন্যদিকে সিরিজের সমতা ফেরাতে অনুশীলনে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 কাল সন্ধ্যা 6টায়। বোলারদের কল্যাণে সিরিজের শুরুটা হয়েছে প্রত্যাশা মতো। 8 উইকেটের জয়ে স্বস্তিতেই আছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20-র আগে মাত্র একদিন বিরতি, তাপদাহের মধ্যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয়নি। দলের সবাই ছিলেন হোটেলবন্দি। শুধু সৌম্য ব্যাটিং কোচ হেমকে নিয়ে ছুটে গেছেন অনুশীলনে। লিটন ও শান্ত ইনিংস বড় করতে ব্যর্থ। হৃদয়, তানজিদ ধারাবাহিকতা রেখেছেন। কোনো একজন নয়, পুরো দলের ব্যাটিং নিয়েই ভাবছেন ব্যাটিং কোচ। টি-20-র আগ্রাসী ব্যাটিংয়ে ভারসাম্য তৈরি করতে চান। লিটন পরিশ্রম করছে, ফল আসবে। হৃদয় তানজিদদের কাছে যা চাওয়া সেটাই করছে। তানজিদ দারুণ করেছেন। সময়ের সাথে ব্যাটিংটাও আরো উন্নতি হবে আমার বিশ্বাস। ব্যাটিং উইকেটে সিরিজ জিততে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে বেশি। শিষ্যদের উপর ভরসাও আছে। তবে সিরিজ জয় অথবা হোয়াইট ওয়াশ নিয়ে এখনই ভাবতে নারাজ। ম্যাচ বাই ম্যাচ খেলতে চায় টাইগাররা। মাত্র একটা ম্যাচ হয়েছে, এখনই সিরিজ নয়, হোয়াইট ওয়াশ নিয়ে বলার সময় আসেনি। শুরুটা ভালো হয়েছে, মোমেন্টাম রাখতে হবে। একটা ম্যাচ নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ দল অনুশীলন না করলেও জিম্বাবুয়ে ঠিকই ছুটে গেছে জহুর আহমেদে। 41 রানে 7 উইকেট হারিয়েও ফাইটের আভাস দিয়েছিল। আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু না পেলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ওরা। যেখানে সবচেয়ে বেশি ভুল হয়েছে সেই ব্যাটিং নিয়েই কাজ করেছে বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অফ ফর্মে থাকলেও ওপেনার লিটন দাসকে আরও সুযোগ দেওয়ার পক্ষে ম্যানেজমেন্ট। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট কিপে বাদ পড়ায় বিশ্বকাপে জায়গা হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এদিকে অনুশীলনের সম্মুখী নিয়ে বেশ সিরিয়াস ছিলেন হেড কোচ হাতুরু সিংহে। শেষ 2 ম্যাচে তাকে দলে পেতে আশাবাদী টাইগার অধিনায়ক। প্রথম টি-20 মাত্র শেষ হয়েছে। একপাশে পুরস্কার বিতরণী চলছে, সেই সবে মন নেই লিটনের। ঘাম ঝরিয়ে যাচ্ছেন ট্রেনারের সাথে। ব্যাটিং স্বর্গে জিম্বাবুয়ের বিপক্ষেও 1 রান। ক্লাসিক লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে ঠেকেছে ব্যাট প্যাডের গ্যাপে স্পষ্ট হয়েছে। এবছর 4 ম্যাচে মাত্র 44 রান। মন খারাপের বিষয় তো আরও আছে, উইকেটের পেছনেও জায়গা হারিয়েছেন। তাহলে কি দল থেকে বাদ পড়ার সময় এসে গেছে? দ্বিতীয় ম্যাচেই কি জুনিয়র তামিমের সাথে ইমনকে দেখা যাবে? আপাতত এমনটা হচ্ছে না। আস্থা হারালেও বিশ্বকাপ ভাবনায় আরও একাধিক সুযোগ পাবেন। সেখানে ব্যর্থ হলে আর রক্ষা নেই। আর এক ওপেনারকে নিয়ে কোচিং স্টাফ ম্যানেজমেন্টের চিন্তার শেষ নেই। প্রথম 3 টি-20-তে না থাকলেও সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে তাকে নিয়েই। কখনো সহকারী কোচের ফিল্ডিং ক্লাসে, কখনো বা ফিজিওর সাথে ফিটনেস নিয়ে কাজ করছেন, কখনো নেটে একা একা ঝালিয়ে নিচ্ছেন। অনুশীলনের শেষের দিকে হেড কোচের সাথে বিশেষ ব্যাটিং স্কিলের কাজ করছেন। সৌম্যের ফিরে আসার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়কও। টপ অর্ডারে যারা আছে, সৌম্য এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি, বাট খুব ভালোভাবে রিকভারি করছে সোফার। আশা করছি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। সৌম্যের জন্য কঠিন সময়। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। হারানো আত্মবিশ্বাসের সাথে ফিরে পেতে যাচ্ছিলেন অতীতের ফর্ম। বিশ্বকাপে তার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে লিটনের অফ ফর্ম আর উইন্ডিজ আমেরিকা কন্ডিশন। লিটন সৌম্যের সাথে জুনিয়র তামিমের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যের সাথে ইমনকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফুটবল প্রসঙ্গ। বিপিএল ফুটবলে জয়ে ধারাবাহিক বসুন্ধরা কিংস চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছে বর্তমান চ্যাম্পিয়নরা। একের পর এক গোল মিসে ম্যাচ হাতছাড়া করেছে হৃদয় জীবনরা। আরেক ম্যাচে ফর্টিসকে 2-1 গোলে হারিয়েছে শেখ রাসেল এবং রহমতগঞ্জের বিপক্ষে পুলিশ এফসির জয় 2-0 ব্যবধানে। কিংস অ্যারেনায় বাংলা ক্লাসিকের উত্তাপ। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি বসুন্ধরা কিংস। বিপিএল ফুটবলে অপরাজয় কিংসের সামনে সুযোগ 5ম শিরোপা জয়ের। অন্যদিকে চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ে ফেরার লক্ষ্য আবাহনীর। শুরুতেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যায় অস্কার ব্রুজনের দল।
ডি বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনার শটে জটলা থেকে রাকিবের গোল, চলতি মৌসুমে নবম গোল এই উইঙ্গারের। তার কাছ থেকেই সমতায় ফিরতে পরপর কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ আবাহনীর। ডি বক্সে কর্নেলিয়াস স্টুয়ার্টের জোরালো শট বলে না লেগে আঘাত করে কিংস গোলকিপার আনিসুর রহমান জিকোর মাথায়। রক্তাক্ত হয়েই অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন জাতীয় দলের এই গোলকিপার। ম্যাচ আবার শুরু হবে বসুন্ধরা কিংসের, সেই চেঞ্জটা করতে হচ্ছে। বিরতির আগে আবারও ভুল করে আকাশী নীল। ডি বক্সের ভেতর মিগুয়েলকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। স্পট কিক থেকে আসরের অষ্টম গোল ব্রাজিলিয়ান মিগুয়েলের। এবং আবাহনীরও উল্টো পথে যাত্রা। দ্বিতীয়ার্ধে বসুন্ধরাকে চেপে ধরে আবাহনী। ওয়াশিংটনের দারুণ এক ক্রসে দুর্দান্ত ফিনিশিং কর্নেলিয়াস স্টুয়ার্টের কাছেই, এবং তিনি আর কোনো ভুল করেননি। 6 মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় ধানমন্ডির জায়ান্টরা। তবে যার গোলে ব্যবধান কমিয়েছিল আবাহনী, সেই কর্নেলিয়াসের ভুলেই সমতায় ফেরা হয়নি আকাশী নীলদের। আবাহনীকে প্রথমে ফিরিয়েছিলেন যিনি, এই জয়ে পঞ্চম শিরোপা জয়ের স্বপ্ন জোরালো হলো বসুন্ধরার। অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ার রেস থেকে ছিটকে গেল আবাহনী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্সেনাল। বোর্নমাউথকে 3-0 গোলে উড়িয়ে দিল গানাররা। ঘরের মাঠে শুরু থেকে দাপুটে আর্সেনাল বুকায়ো সাকা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ডেকলান রাইস। এ নিয়ে টানা 4 ম্যাচ জিতল আর্সেনাল। টেবিলের 2-এ থাকা ম্যান সিটির চেয়ে 4 পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান অটুট রাখল গানাররা। এদিকে লা লিগায় কাদিসকে 3-0 গোলে হারিয়ে শিরোপা উৎসবের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। স্কোরশিটে প্রথমে নাম লেখান ব্রাহিম দিয়াজ, ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়ান জোসেলু। উশু বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করায় খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়েছে। ক্রেস্ট, ফুলের পাশাপাশি খেলোয়াড়দের 100 ও কর্মকর্তাদের অর্থ পুরস্কার দিয়েছে উশু ফেডারেশন। চীনের জিয়াংসু শহরে হওয়া উশু টুর্নামেন্ট থেকে 2টি রূপা সহ 6টি পদক জিতেছে বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলা। সেরা প্রস্তুতি নিশ্চিত করা গেলে বিশ্ব আসরেও পদক অর্জনের সম্ভাবনা দেখছেন ফেডারেশন সভাপতি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য 2 চাইনিজ কোচ পাবে উশু ফেডারেশন। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের ট্রেনিং নিচ্ছি আমরা। আমাদের দেশীয় কোচ আছে, ভালো ভালো কোচ আছে, আন্তর্জাতিক মানে আরও 2 জন কোচ আছে, পাশাপাশি চায়না আমাদেরকে আরও 2 জন ভালো প্রশিক্ষক কোচ দিচ্ছেন। এই কয়েক মাসের মধ্যে আমরা ভালোভাবে ট্রেনিং নিয়ে প্রশিক্ষণ নিয়ে আশা করি এবার শুধু সিলভার বা ব্রঞ্জই না, আন্তর্জাতিকভাবে আমরা স্বর্ণ নিয়ে আসবো বলে আশা করছি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।